হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা যে সকল বন্ধুরা নতুন নতুন ট্রেডিং শিখছেন তাদের জন্য খুবই কার্যকারী ভিডিও হবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে আপনারা বারবার বুলিশ ক্যান্ডেল দেখে এন্ট্রি নিচ্ছেন, তা সত্ত্বেও কেন আপনাদের লস হচ্ছে বা কী কারণে আপনাদের স্টপ লস হিট হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রথম যখন বিগিনার বন্ধুরা ট্রেডিং করে তাদের কিন্তু স্টপ লস বেশিরভাগ হিট হয়। এর কারণ হচ্ছে তারা ঠিকঠাক জায়গায় স্টপ লস লাগায় না বা ঠিকঠাক এন্ট্রিটা তারা করতে জানে না। তো আজকের ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দেব যে আপনাদের কিভাবে ট্রেড করা দরকার, যে আপনারা কোনোভাবেই লস করবেন না। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো প্রকারের স্কিপ করতে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং শিখে নেবেন ও জেনে নেবেন যে কী জন্য আপনাদের বারবার ট্রেড নেওয়া সত্ত্বেও সেই স্টপ লস হিট হচ্ছে বা আপনারা লস খেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি আপনাদের চলে যাব প্রথমে চার্টের উপরে। এখানে একটা চার্ট তৈরি করব এবং আপনাদের দেখাবো যে আপনারা কেন বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়া সত্ত্বেও ঠিক জায়গাতে এন্ট্রি নেওয়া সত্ত্বেও কী জন্য লস হয়। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনারা ট্রেডিং করছেন ইন্ট্রাডে ট্রেডিং। তো আমি আপনাদের বলে দিই যে ইন্ট্রাডে ট্রেডিং যদি আপনারা করেন সেক্ষেত্রে অবশ্যই ইন্ট্রাডে ট্রেডিং করার বিগিনারদের জন্য টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট। 5 মিনিট টাইম ফ্রেমে আপনাদের ট্রেড করতে হবে। 5 মিনিট টাইম ফ্রেম আপনাদের দেখতে হবে। যে সকল বিগিনার বন্ধুরা আছে তারা কিন্তু 5 মিনিটের মধ্যেই কাজ করতে হবে, কারণ 5 মিনিটে কাজ করার এর মধ্যে কারণ আছে। কারণ 5 মিনিটের ক্যান্ডেল দেখে যদি আপনারা এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনাদের এন্ট্রিটা ঠিকঠাক হওয়ার চান্স থাকবে। তো 5 মিনিটের ক্যান্ডেলে অবশ্যই আপনারা দেখবেন মার্কেটটাকে, এবং মার্কেট যখন শুরু হবে অর্থাৎ 9টা 15তে যখন মার্কেট স্টার্ট হয় এবং 5 মিনিটের যে ক্যান্ডেলটা তৈরি হয়, ঠিক আছে, তো অ্যানালাইসিস করার আগে অবশ্যই আপনাদের দেখে নিতে হবে যে আগের দিনে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলটার হাই এবং লো কিভাবে আছে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা অ্যানালাইসিস কিভাবে করবেন ইন্ট্রাডে ক্ষেত্রে। তার আগে আমি আপনাদের বলে দিই যে আপনারা বারবার কী জন্য স্টপ লস হিট করছেন বা আপনাদের লস হচ্ছে বুলিশ ক্যান্ডেল দেখা সত্ত্বেও। তো কথা হচ্ছে এটাই যে প্রথম যে 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হবে সেটা ডোজি ক্যান্ডেল হতে পারে বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হতে পারে বা হ্যামার ক্যান্ডেল তৈরি হতে পারে বা বুলিশ ক্যান্ডেল তৈরি হতে পারে, যেমন মারবুজু ক্যান্ডেল। তো আমি আপনাদের যে কোনো একটি ক্যান্ডেল নিয়ে দেখাচ্ছি। তো আমি আজকে আপনাদের সামনে দেখাচ্ছি যে মার্কেট একটা 5 মিনিটের ক্যান্ডেল তৈরি করলো, এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো। এই ক্যান্ডেলটা হচ্ছে রেড। মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এটা হচ্ছে ওপেন প্রাইস, এখান থেকে ওপেন হয়েছে এবং এখানে করেছে ক্লোজ, এই জায়গাতে ক্লোজ করেছে। তো অবশ্যই আপনাদের লস হয় এই জন্যই যে আপনারা যখন এই যে ক্যান্ডেলটা তৈরি হলো, এই ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা হয়েছে রেড, অর্থাৎ রেড ক্যান্ডেল হওয়া মানে মার্কেট ব্যারিশ হবে, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। তো প্রথমেই আপনারা যেটা ভুল করেন যে আপনারা কিন্তু এই ক্যান্ডেলের হাই এবং লো দুটাকে মেনটেন করেন না। তো অবশ্যই আপনাদের প্রথমে যেটা কাজ করতে হবে, এর হাইটাকে একটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে এবং এর যে লো রয়েছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে। তো এটা কাজ করবে রেজিস্ট্যান্সের এবং এটা কাজ করবে সাপোর্টের, এটা কাজ করবে সাপোর্টের। অবশ্যই আপনাদের এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তো যখনই এই রেড ক্যান্ডেল তৈরি হলো এরপরে কিন্তু একটা এখানে আবার রেড ক্যান্ডেল তৈরি হলো এবং একে ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে একটা হয়তো ডোজি ক্যান্ডেল বা আনডিসিশন ক্যান্ডেল তৈরি করলো বা আবার একটি রেড ক্যান্ডেল তৈরি করলো মার্কেট, এইভাবে রেক্ট্যাঙ্গেল এইভাবে একটা ট্রেড তৈরি করলো এবং আর একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিল এখানে। তো মার্কেটটা আপনারা বুঝতে পেরেছেন যে এখন রেড ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে, এটাও রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেলের একটা মানে আনডিসিশন ক্যান্ডেল। এখান থেকে মার্কেট বোঝাতে চাইছে যে মার্কেট উপরে যাবে না নিচে আসবে।
তো যেটা আপনাদের ভুল হয়ে থাকে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এরপরে হয়তো মার্কেট যে এত দূর নিচে আসলো, এত দূর থেকে যে সেলিংয়ের প্রেসার পড়েছে, তো এরপরে কিন্তু অনেকেই এখান থেকে এক্সিট হওয়ার চান্স করবে, অর্থাৎ তারা কিন্তু প্রফিট বুকিং করবে। এই জিনিসটা কিন্তু সব বিগিনারদের মাথা থেকে সরে যায় প্রথম যখন শিখে নেবেন তখন আর কোনো অসুবিধা হবে না। তো কথা হচ্ছে যে এত দূর যে সেলিংয়ের প্রেসার পড়লো, যে এখান থেকে আবার তারা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স করবে, অনেকে কিন্তু বেরিয়ে যায়। যখনই বেরিয়ে যাবে আর বায়ার এখানে ঢুকতে থাকবে, তখন কিন্তু একটা খুব সুন্দর ধরে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখে কিন্তু অনেকেই এন্ট্রি নিয়ে থাকে। আমিও যখন প্রথম করছিলাম আমারও কিন্তু লস হচ্ছিল। কেউ ভাববে না যে এই ক্যান্ডেলটা কাজ করবে না। কাদের কথা বলছি? যারা বিগিনার, যারা নতুন, তাদের কথা বলছি। যারা এই ট্রেডকে অর্থাৎ চার্টকে পড়ে নিয়েছে, চার্টকে দেখে নিয়েছে, ও চার্টের মধ্যে তারা ভালোভাবে দেখতে পাচ্ছে যে কি হতে পারে। এই যে বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, যত বিগিনাররা আছে বা যত ছোট ট্রেডাররা আছে তারা কিন্তু এই যে ক্যান্ডেলটা তাদের মাথাতে ঘুরছে যে এখানে বুলিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। তো এই যে সেলিংয়ের প্রেসারটা যে এখানে সেলিং হয়েছে, যারা যে মানে তারা প্রফিট বুকিং করেছে, আর কিছু পরিমাণ যে বায়ার এখানে প্রবেশ করলো, এটাই কিন্তু একটা ক্যান্ডেল তৈরি করলো এবং খুব সুন্দরভাবে এখানে একটা ক্যান্ডেল দিয়ে, গ্রিন ক্যান্ডেল দিয়ে আপনাকে এন্ট্রি দিয়ে দিবে। এন্ট্রি দিল কোথায়? যে ক্যান্ডেলটা আপনার যে সাপোর্টের যে দাগটা রয়েছে, ঠিক আছে, একে এন্ট্রি করে ব্রেকআউট দিয়ে দিল। যখনই ব্রেকআউট দিল তখনই আপনারা ভাবছেন যে মার্কেট আপট্রেন্ডে হয়ে গেছে। সামান্য পরিমাণে প্রফিট দেখানোর পরেই, ঠিক আছে, সামান্য প্রফিট দেখানোর পরেই মার্কেট কিন্তু এইভাবে একটা বড় সড়ো রেড ক্যান্ডেল তৈরি করবে। যখনই এই বড় সড়ো রেড ক্যান্ডেল তৈরি করবে, আপনাদের স্টপ লস এখানে লাগানো আছে, এই স্টপ লসটা হিট করবে, এমনকি এইভাবে মার্কেট নিচে চলে আসবে। এটাই হয়ে থাকে বাস্তবের ক্ষেত্রে। যারা নতুন ট্রেডাররা আছে, ট্রেডিং করছে, ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নেওয়া সত্ত্বেও তাদের লস হওয়ার এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এর থেকে বাঁচার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, 5 মিনিটের ক্যান্ডেল যে আমি হাই এবং লো, কি বলেছি, হাই এবং লো দুটাকে প্রথমে আপনাদের রেক্ট্যাঙ্গেল বা হরিজন্টাল লাইন অবশ্যই টানতে হবে। দুটাকে টানার পরেই আপনাদের কিছুক্ষণ মার্কেটে ধৈর্য সহকারে বসে থাকতে হবে, এমনকি আপনাদের দেখতে হবে যে মার্কেট কি করতে চাইছে। তো এন্ট্রি, এটা তো ভুলভাল আপনারা বুঝতে পারলেন যে এখানে নিয়ে আমি ভুল করেছি। এরপরে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এই ধরনের এন্ট্রি নিতে যাবেন না বা আপনারা এরকম ট্র্যাপে ফাঁসবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনারা কোনো পেড কোর্সেও কিন্তু এরকম ট্রেডিং সেটআপ আপনারা পাবেন না। সহজে কেউ ভালোভাবে বাংলা ভাষাতে বোঝাবে না, আমি সম্পূর্ণ বাংলায় এখানে প্রকাশ করব এবং আপনাদের দেখাবো। তো যারা বিগিনার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করেছে এবং এই প্যাটার্ন দেখে আপনারা এন্ট্রি নিচ্ছেন। এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনাদের সামান্য পরিমাণে প্রফিট দেখাচ্ছে এবং তারপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে ধীরে ধীরে মার্কেট নিচে চলে আসছে। এটাই হচ্ছে কারণ। এর থেকে বাঁচার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যে এই যে রেক্ট্যাঙ্গেলটা টানলেন, এই যে মার্কেটটা এখান থেকে যে আসলো, এখানে যে বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, তো আপনাদের ভাবতে হবে যে মার্কেট এখান থেকে এই যে সাপোর্টে তৈরি করা আছে, ঠিক আছে, এটাকে তারা কিন্তু রিটেস্ট করছে। এটা হচ্ছে রিটেস্টের জায়গা। এবার বুঝতে পারছেন রিটেস্ট কাকে বলে। রিটেস্ট নিয়ে যদি আপনারা এন্ট্রি করেন, এক্সিট করেন, তাহলে আমি 90% বলতে পারি যে আপনার ট্রেড থেকে প্রফিট
করবেন। যতদিন পর্যন্ত আপনারা এই রিটেস্টের গল্প বুঝতে পারবেন না যে মার্কেট উপরে যে রিটেস্ট করে তারপরে এন্ট্রি নেব, ততদিন আপনারা ট্রেডিং করতে পারবেন না। অবশ্যই আপনাদের প্রথমে এই রিটেস্টের গল্পটা জানতে হবে, কারণ এই রিটেস্টের গল্প জানতে মানুষকে 2 বছরও টাইম লাগে, 6 মাসও টাইম লাগে, 1 বছরও টাইম লাগে, তারপরে কিন্তু সে ভালো করে বুঝতে পারে। তো লসটার কারণ হয়ে গেল। এবার দেখতে হবে যে মার্কেটে প্রফিট কেন হচ্ছে না বা কিভাবে প্রফিট করা যায়। তো যখনই মার্কেট এখানে রিটেস্ট করলো, যতই সুন্দর এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হোক না কেন, এই যে ক্যান্ডেলটা রেড তৈরি হয়েছে, আপনাদের মাথাতে দেখতে হবে ভালোভাবে যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এর মানে মার্কেট নিচে যাওয়ার চান্স আছে। তো যখনই রিটেস্ট করলো এবং বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, অনেক কেউ এখানে এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার সাথে সাথে একটা রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেটটা নিচে চলে আসলো। ঠিক আছে, এই যে রিটেস্টের দাগটা, এটাকে আপনাদের দেখতে হবে যে মার্কেট বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে ঠিকই, যতক্ষণ পর্যন্ত মার্কেট এর উপরে যাচ্ছে না, ঠিক আছে, বা এই যে ক্যান্ডেলটা এটা যে রেক্ট্যাঙ্গেল তৈরি করেছেন এর উপরে গিয়ে খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেনি, ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নেওয়া যাবে না। যদি এখান থেকে ঘুরে গিয়ে এর উপরে গিয়ে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে, সম্পূর্ণ এর উপরে হওয়া চাই, এর উপরে গিয়ে বুলিশ ক্যান্ডেল যদি তৈরি হয় আর আপনারা যদি এন্ট্রি নেন, সেক্ষেত্রে এখান অবধি আপনারা টার্গেট করতে পারবেন, এর অবধি। এর থেকে আপনাদের আর বুঝতে হবে না যে তারপরের গল্প পরে, প্রথমে এখান থেকে আপনাদের টার্গেটটা নিতে হবে। তো যেটা ডাউনটা আপনারা যখন রেড ক্যান্ডেল দেখলেন, সেক্ষেত্রে রিটেস্ট করা অবধি আপনাদের দেখতে হবে যে মার্কেটটা কত দূর অবধি যাচ্ছে। এরও এই ধরনের মার্কেটে আপনাদের অবশ্যই এর উপরে যতক্ষণ যাবে না 5 মিনিট ক্যান্ডেলের উপরে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে এন্ট্রি নিতে হবে না। আর যদি আপনারা ডাউন ট্রেন্ড বুঝতে পারেন, সেক্ষেত্রে এই যে রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং পরে যে রেড ক্যান্ডেলটা তৈরি করেছে, এই রেড ক্যান্ডেলের এই যে উইকটা রয়েছে হাই, এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে হবে, এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে হবে। এটা হচ্ছে শর্ট করতে হবে আপনাদের। যদি আপনারা অপশন করেন সেক্ষেত্রে পুট, এবং যদি স্টকের মধ্যে করতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে সেল করবেন, সেল করে বাই করতে হবে। এটাও আপনাদের সামনে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে যে আপনারা স্টকের মধ্যে কিভাবে কল পুট করতে পারেন, অর্থাৎ সেল করেও প্রফিট করতে পারেন, বাই করেও প্রফিট করতে পারেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা মার্কেটে কি জন্য লস খান বা মার্কেটে আপনাদের কি জন্য টাকাটা যায়। আপনাদের অবশ্যই এই 5 মিনিটের ক্যান্ডেলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যান্ডেলটা আপনাদের অবশ্যই দেখতে হবে যে এই ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণ কি, এর মধ্যে কি উদ্দেশ্য আছে বা কি বলতে চাইছে। ধীরে ধীরে যখন মার্কেটের থেকে আপনারা প্রফিট করতে শিখবেন বা মার্কেটের চার্ট দেখতে শিখবেন, মার্কেট কিন্তু আপনাদের সাথে গল্প করবে। যে মার্কেটের যে চার্ট তৈরি হয়, এটা ট্রেডারের সাথে গল্প করে, যে তারা বুঝতে পারে যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, কোন জায়গাতে আপনাকে ফাঁসাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা মাথায় রাখবেন যে মার্কেট কারো নয়, মার্কেটকে যে বুঝতে পারবে, মার্কেটের চার্ট যার ব্রেনে ঢুকবে, যার মাইন্ডসেট ঠিক থাকবে, সেই মার্কেট থেকে প্রফিট করবে। তো মার্কেট থেকে প্রফিট করার জন্য যেরকম মাছ, কেউ যদি বনশি নিয়ে অর্থাৎ ছিপ নিয়ে মাছ মারতে যায়, মাছ মারার সাথে আর ট্রেডিংয়ের সাথে সম্পর্ক আছে। যে মাছ মারতে যেরকম, অর্থাৎ মাছ যখন আপনারা ছিপ নিয়ে মারতে যান, সেক্ষেত্রে মাছ যে আপনারা বাড়ি থেকে ভেবেও পারেন না যে মাছ পাবো কি না, সেরকম হচ্ছে ট্রেডিং। আপনাদের যখন ট্রেডিং করতে বসবেন, সম্পূর্ণ নিউট্রাল মাথাতে বসবেন, যাতে আপনার বাইয়ে আপনি অর্থাৎ পুট নেবেন না কল নেবেন, না বাইং সাইডে যাবেন না সেলিং সাইডে যাবেন, সেটা মার্কেটে বসার পরে আপনারা ভাববেন যে মার্কেট কি রিয়াকশান দিচ্ছে। তো লস থেকে বাঁচার জন্য আপনাদের একটা উপায়, যে এই যে রেক্ট্যাঙ্গেলটা আপনারা তৈরি করেছেন, প্রথমে 5 মিনিটের ক্যান্ডেল হওয়ার সাথে সাথে এই ক্যান্ডেলটাকে আপনারা মার্ক করবেন। আর এই যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। এটা মনে রাখবেন, বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে, এরপরে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, এর বডির অর্ধেকের বেশি মানে গ্রাস করবে, অর্থাৎ খেয়ে ফেলবে।
এটা হচ্ছে এটা রেড, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, গ্রিন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। তো এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখানে বেয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল তৈরি করেছে, তখন এই ক্যান্ডেলের নিচে এন্ট্রি নিতে হবে। তো আপনাদের এই বুলিশ ক্যান্ডেলের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই মানে দিক, যে আপনারা যতক্ষণ পর্যন্ত মার্কেট এর উপরে যাচ্ছে না আপনারা কখনোই বাই করতে যাবেন না বা বুলিশের দিকে মার্কেট নিয়ে ভাববেন না। তো অবশ্যই আপনারা এইভাবে যখন এই ক্যান্ডেলটা তৈরি হবে তখন এন্ট্রি নেবেন আপনাদের টার্গেট এবং যে আপনারা অ্যাচিভ করতে চাইছেন যে টার্গেটটা, সেটা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা দেখার পরে যে সকল বিগিনার বন্ধুরা বুলিশ ক্যান্ডেল দেখেও মার্কেটের মধ্যে ট্রেড করতে পারে না এবং লস করে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর এবং খুবই কার্যকারী হলো। অবশ্যই আপনারা বোর্ডের মধ্যে প্র্যাকটিস করেন, খাতার মধ্যে প্র্যাকটিস করেন বা আপনার ট্রেডিং চার্টের মধ্যে প্র্যাকটিস করে দেখবেন যে সেম এইভাবেই কিন্তু হয়ে থাকে। সামান্য পরিমাণে আলাদা হতে পারে, কিন্তু এইভাবেই মার্কেট মানুষকে ট্র্যাপ করে এবং এই ট্র্যাপটা যারা বুঝতে পারে তারাই কিন্তু প্রফিট করে বেরিয়ে যায়। মার্কেট কাউকে লস করায় না, লস করায় যারা ব্রেনের সাথে ব্রেনের যখন ফাইটিং চলে, যে আমি যেভাবে ভাবছি আপনি তার উল্টোটা ভাবছেন। এটা বিজ্ঞানীরা সবসময় ভাবে যে যারা ভালো ভালো ট্রেডাররা তারা চুপচাপ বসে থাকে এবং ছোটদের খেলা দেখে যে তারা কি করতে চাইছে। যারা বিগিনার, যারা ছোট ছোট ট্রেডার, তাদের কিন্তু খেলায়, যারা ট্রেডার অরিজিনাল ট্রেডার তারা কিন্তু খেলায় যে তারা কি করতে চাইছে, মার্কেট থেকে আপ ডাউন করাতে চাইছে। যখনই ভালো একটা ক্যান্ডেল তৈরি হলো তারা কিন্তু খুব সুন্দর একটা প্রফিট নিয়ে অনায়াসে বেরিয়ে যায়। এই কথাটা শেখার জন্য আপনাদের পেড কোর্সে টাকা দিতে হবে। আপনাদের একটার পরে একটা আপনাদের শিখতে বলবে যে বেসিক টু অ্যাডভান্স করুন বা আরও বিভিন্ন রকমের কোর্স করুন, কিন্তু সব কোর্সের মধ্যেই মোটামুটি একই জিনিস থাকে। এই জিনিসগুলো প্রত্যেকটা কোর্সের মধ্যে আপনারা পাবেন, যেটা আপনাদের টাকা দিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা কোর্সের মধ্যে এরকম জিনিস আপনাদের শেখাবে, এর চাইতে আর বেশি কিছু শেখানোর নেই। শেখানোর আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এসব জিনিস ভালোভাবে শিখতে হবে। ইন্ডিকেটার অ্যাডভান্সের জন্য কি কি ব্যবহার করা হয়। তো আমার চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত থাকুন, আমি ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। যদি আপনারা পারেন তাহলে খাতা এবং পেন নিয়ে আমি যেভাবে ড্রয়িং করলাম সেভাবে ড্র করতে পারেন এবং দেখতে পারেন, চার্টের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। কখনোই আপনারা প্রথমে গিয়েছে এইসব দেখে কিন্তু ট্রেডিং করতে যাবেন না, কারণ এসব জিনিস আপনাদের শেখানো হচ্ছে, আপনারা শিখুন। যদি শিখতে পারেন তো খুবই ভালো, কারণ আমি যে জিনিস টাকা দিয়ে শিখেছি আপনারা যদি ফ্রিতে শিখতে পারেন, তাই আমি ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করেছি এবং আপনাদের সামনে ভিডিওগুলি আপলোড করছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের অসুবিধা হলো না। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই জিনিসটা আমার ডেস্কটপে গিয়ে ভালোভাবে দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই কোনোভাবেই যখন মার্কেট বুঝবেন যে ডাউন ট্রেন্ডে আছে তো আপ ট্রেন্ডে ট্রেড নেবেন না। যদি না করতে পারেন সেটা ঠিক, কিন্তু কখনোই আপনারা আপ ট্রেন্ডে ট্রেডে যাবেন না যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলের উপরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে তো ডাউন ট্রেন্ডে ট্রেড নেবেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে তখন আপ ট্রেন্ডে ট্রেড নেবেন। এটাই হচ্ছে গল্প, আর মার্কেটের মধ্যে কিছু নেই। অর্থাৎ নদীতে যে জল যাচ্ছে, যেই সাইড দিয়ে যাচ্ছে সেই সাইডে আপনারা হাতটা ধুয়ে নেন, যেসব ময়লা আছে হাতে তা নদীতে চলে যাবে। আর উল্টো দিকে দিয়ে যদি আপনারা হাত ধুতে যান সেক্ষেত্রে আপনাদেরই ময়লাটা আপনাদের হাতেই আসবে। তো এটাই হচ্ছে কথা, যে দিক দিয়ে যাচ্ছে মার্কেটটা সেই দিকেই ট্রেড করুন, আপনারা অবশ্যই প্রফিট হবেন। যদিও সামান্য পরিমাণে লস দেখায়, কিন্তু দেখতে পাবেন যে আপার লসটা কভার হয়ে আপনার প্রফিটটা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।